হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। কই তোমরা আছো তো? আজ আমরা পড়াতে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 232 পাতা। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেককে 232 পাতা খুলে নেবে। চলো শুরু করা যাক। দেখো আজকে কি বলেছে এখানে, তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে, এরপর ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। ওকে, আজ আমরা সহজ পাঠ থেকে কিছু বাক্য শিখব যেগুলো পারিবারিক সম্পর্কে। চলো শুরু করা যাক। দেখো সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলি নিয়ে নানান বাক্য পড়ি। কি বলেছে দেখো, পারিবারিক সম্পর্ক নিয়ে নানান বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো তোমাদেরকে লিখে দেওয়া আছে। সেই বাক্যগুলো তোমাদেরকে পড়তে হবে আর সম্পর্ক জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে। এটা দেখো, কন্যার নাম সামা। কন্যা মানে কি বলো তো? কন্যা মানে মেয়ে, তাহলে এটা একটা সম্পর্কের মধ্যে বোঝাচ্ছে। দুয়েরটা দেখো, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, তাহলে ভাই, এটাও একটা পারিবারিক সম্পর্ক। তিনেরটা, আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে দাদা একটা পারিবারিক সম্পর্ক। তারপর চারটা দেখো, ওইখানে মা পুকুর পাড়ে জিওল মাছের বেড়ার ধারে, তাহলে এটা হবে মা। ছোট্ট মেয়ে রোদ্দুর দেয় বেগনি রঙের শাড়ি, তাহলে ছোট্ট মেয়ে। এখানে তার ছোট ছেলে অম্লশূল আর বড় কষ্ট পাচ্ছে, তাহলে ছোট ছেলে। সাতটা, যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে, তাহলে আত্মীয় স্বজন একটা পারিবারিক সম্পর্কের মধ্যে পড়ে। তারপরে দেখো কি বলেছে, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়ে নেবে কিন্তু। ওকে, তাহলে দেখো এইগুলো, এই যে 7টি বাক্য বলে, 7টি বাক্যর মধ্যে কোথাও ভাই, দাদা, মা, এই সব শব্দগুলি আছে, সেইগুলো একটা পারিবারিক সম্পর্কের মধ্যেই পড়ে। তারপরে প্রশ্ন কি দিয়েছে দেখো। একের বলেছে পারিবারিক বা সামাজিক সম্পর্কে কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। তাহলে তোমাদের যে সহজ পাঠ বই আছে, সেই বইটা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে আরও অন্যান্য বাক্য, যেটাতে পারিবারিক সম্পর্ক বা সামাজিক সম্পর্ক খুঁজে পাওয়া যায়। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা পড়তে হবে, আবার লিখতে বলেছে, লিখতেও হবে। আমি দেখো খাতাতে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তুমি এগুলো বাদ দিয়ে অন্য কিছু লিখতে পারো। দেখো এখানে লিখে দিয়েছি, পারিবারিক বা সামাজিক সম্পর্কে কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। তাহলে প্রথমে দেখো একটা লিখেছি, আজ আদ্যনাথ বাবু কন্যার বিয়ে তার সরলপুরের বাড়িতে, তাহলে পৃষ্ঠা নাম্বার 3। ঠিক আছে, 3 পৃষ্ঠা। তাহলে এখানে বলেছে আদ্যনাথ বাবু কন্যার বিয়ে, কন্যা মানে মেয়ে, তাহলে এটা পারিবারিক সম্পর্কের মধ্যে পড়ে। খয়েরটা দেখো, আদ্যনাথ বাবু তার ভীত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। ভীত বলতে চাকরকে বোঝায়, ভীত সত্য মানে চাকরের নাম। সেটা কি বলবে, পৃষ্ঠা নাম্বার 4 পাতায় পেয়ে যাবে তোমরা। এটাও একটা সম্পর্কের মধ্যে পড়ে, পৃষ্ঠা নাম্বার 4। ঠিক আছে, তারপরেরটা দেখো, গয়েরটা দেখো কি বলেছে, আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে দাদা কি হবে, পৃষ্ঠা নাম্বার 7। দাদা কি হবে, পারিবারিক সম্পর্ক। তারপরটা দেখো, গয়ের পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব, তাহলে এখানে কি বলেছে দেখো, মিশ্র একজনের নাম, ওটা হবে সামাজিক সম্পর্ক, তাহলে পৃষ্ঠা নাম্বার 6। তারপরেটা দেখো, ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে, তাহলে রঞ্জনকে, ওটাও একটা সামাজিক সম্পর্ক। পৃষ্ঠা নাম্বার 23 পাতায় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে 2 থেকে কি বলেছে আমরা দেখে নিই একটু। চলো বাক্যগুলো, 2টা দেখো কি বলেছে, বাক্যগুলো পড়ি। শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বের করি আর শূন্যস্থানে লিখি। দেখো কি বলেছে, 2 দাগের 1-এরটা সহজ পাঠ বই থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তোমরা প্রত্যেককে এটা দেখে নিই।
2 থেকে 1টা দেখো, ছোট ড্যাশ মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। তাহলে কি বলবে? ছোট মেয়ের মুখে, ময়কার অন্তস্থায় একার র, মেয়ের মুখে হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। ঠিক আছে, চলো 2-এরটা দেখো, স্বর্ণ আর কর্ণ দুই, কি বলবে? স্বর্ণ আর কর্ণ দুই ভাই। কি লিখবে ওখানে? দুই ভাই। তারপরে 3-এরটা দেখো কি বলেছে? আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে। তাহলে আজ কেটে গিয়ে মেঘ ঝলমল করছে কি? আকাশ। কয়াকার তালবস্য। তারপরে 3-এরটা দেখো কি বলেছে? নিচের বাক্যগুলো পড়ি আর শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসায়। তাহলে যুক্ত ব্যঞ্জন বসাতে হবে, কিছুটা করে দেয়া আছে শূন্যস্থানে, আর বাকিটা তোমাদেরকে লিখে বাক্যটা পূরণ করতে হবে। দেখো, আমরা বি ড্যাশ দিয়েছে লয়ে, লয়ে লেখাপড়া করি। তাহলে কি হবে? বিদ্যালয়ে। দয়ে জ ফলা আছে, এটা যুক্ত ব্যঞ্জন বর্ণ। 2-টা দেখো, অসুখ হলে খুব ড্যাশ অনুভব করি, কষ্ট, কম মূর্ধন্য ষ টয়, মূর্ধন্য ষ ট কি? একটা যুক্ত বর্ণ। 3-এরটা দেখো, আমাদের বয়স কম, আমরা বড়ই কি? ছোট্ট। তাহলে ছয় ওকার টয়ে টয়, কি বলবে? ছয় ওকার টয়ে টয়, ছোট্ট। এটা কি হবে? এটাও যুক্ত ব্যঞ্জন বর্ণ। দেখো তারপরে কি বলেছে? 4টা রা লিখেছে বেলায় আকাশে, তার মানে রাত্রেবেলায় আকাশে। রাত্রেবেলায় আকাশে কি হবে? ড্যাশ তারা, অসংখ্য তারা, ক্ষয়ে জফলা যুক্ত বর্ণ, দেখে আশ্চর্য হয়ে যায়। আর তালবস্য চয়ঞ্জরে আশ্চর্য হয়ে যায়, আশ্চর্যটা কি? যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে আজ আমরা 232 পাতা কমপ্লিট করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে পড়বে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।